এইটাই বলতে চাচ্ছিলাম যে জেনুইন বিজনেস লস যেটা, সেটা 6 বছর পর্যন্ত পে ফরওয়ার্ড করা যাবে যদি পরবর্তী 6 বছরের মধ্যে ওই একই ব্যবসায় প্রফিট হয়ে থাকে। আর যদি ডেপ্রিসিয়েশন চার্জের কারণে লসটা বেড়ে যায়, তাহলে ওইটুকু আপনাকে সারা জীবন আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন আনলিমিটেড পিরিয়ড। ঠিক আছে? হ্যাঁ, আরাফাত আলী কোশ্চেন করেন। স্যার, যদি এটা আমার আইটি ইনকাম হয়, মানে ট্যাক্স এক্সামটেড ইনকামের ক্ষেত্রে হয় লসটা, তাহলে সেক্ষেত্রে কি স্যার ডেপ্রিসিয়েশন লসটাকে ক্যারি ফরওয়ার্ড করা যাবে? না না না, ওটা পারা যাবে না। ওটা ওই ওই ডেপ্রিসিয়েশন লসও কিন্তু আপনার ওই ইসের পার্ট, আপনার আইটি ব্যবসার পার্ট। সুতরাং আইটি ব্যবসায় যদি লোকসান হয়ে থাকে, সেই লোকসানটা মানে জেনুইন বিজনেস লস ডেপ্রিসিয়েশন মিলে যেটা হবে, এটা আপনি পারবেন না, এটা সেট আপ করতে পারবেন না। স্যার, আরেকটা কোশ্চেন ছিল যে আপনি ডেপ্রিসিয়েশন লস আর বিজনেস লসটাকে সেপারেট করার জন্য আমরা যখন রিটার্নটা কি মানে বানাই, তো সেক্ষেত্রে কি স্যার হচ্ছে আমরা ওই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটাকে ধরার আগে যদি না ধরে আর কি, যে লসটা হবে সেটাকে আমরা বিজনেস লস ধরবো, তারপরে পরবর্তীতে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা থাকবে, সে ততটুকু অ্যামাউন্ট কি শুধু ডেপ্রিসিয়েশন লস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এইটাই তো দেখার নিচে, এইভাবেই তো ভাগ করা